বাসায় গ্যাস না থাকলে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ। তাও বাসায় গ্যাস ছিল না, অনেক কষ্ট হয়েছে রান্নাটা করতে। আগে আমি লাউটাকে একদম ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিছি, মানে গরম পানিটা করছি আধা ঘন্টারও বেশিক্ষণ রেখে চুলায়। যখন দেখছি পানিটা অনেক গরম হয়ে আসছে, তখন লাউটাকে আমি ওই গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে পরে আমি রান্না করছি। তো এই যে সিদ্ধ করার পর এখানে আবার আরেকটা পাতিলে আমি তেল পেঁয়াজ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে আর কাঁচামরিচ বেশি করে দিই। হ্যাঁ, আর আমি লাউ রান্না করলে বিশেষ করে মরিচের ফাঁকিটা দেই না, হলুদের ফাঁকি, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচের ফালি করে দিয়েই রান্নাটা করি। এই যে লাউটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ওই মশলাগুলো ভালো করে কষায়া তারপরে শেষে এই সিদ্ধ করে রাখা লাউ দিয়ে দেব। কি করব বলেন ভাই, বাসায় গ্যাস থাকে না, কিছু করার, খেতে তো হবে তাই না? এর জন্য এভাবেই রান্না করলাম। আর ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ খেতে অনেক মজা লাগে। আমার জামাই বলে ওর কাছে বুঝি ভালো লাগে না। জানি না ওর কাছে কেন ভালো লাগে না, কিন্তু আমার কাছে, আমার মেয়ের কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আপনাদের ভালোবাসায় আজকে আমি যতটুকুই আসছি, যতটুকু আগাইছি, সম্পূর্ণটা আপনাদের ভালোবাসায়। তো এই যে আমার লাউটা প্রায় হয়ে আসছে, এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে হয় কি, একটা সুন্দর ঘ্রাণ আসে আর শীতকালীন সবজির একটা মানে একটা লাগে, ফিলিংস হয়, এই আর কি। আসসালামু আলাইকুম, সবাই